এখন বাজে হচ্ছে সকাল 5টা আর আলো তো ফুটেই গেছে। আর এই হলো আমার বাড়ির গেট। সো হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্ট্রিট কাউন্টিং নলেজ। আমি তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত দায়িত্ব নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। আজকে হচ্ছে সানডে আর আজকে আবার শুরু করলাম আরেকটা ছোট্ট সানডে রাইড। আর আজকে আমরা যাচ্ছি বাইকে না, আজকে যাবো আমরা গাড়িতে। চলো গাড়িটা স্টার্ট দেওয়া যাক। আরও কয়েকজন আসবে, কারা কারা আসবে তোমাদের তুমি দেখাবো। কিন্তু গরম আজকেও মারাত্মক আছে। কালকে একটু হাওয়া দিয়েছিল হালকা সন্ধ্যাবেলা, কিন্তু সেরকম কোনো কিছু হয়নি ঠান্ডা ওয়েদার। তো চলো যাওয়া যাক গাড়িতে। ভগবানের নাম করে আজকে শুরু করলাম জার্নি। এই হলো গাড়ির ভেতরের অবস্থা। তো মোটামুটি পরিষ্কার, খুবই সুন্দর করেছে। গাড়িটা পরিষ্কার করতে দেওয়া হয়েছিল, সুন্দর পরিষ্কার। বসে আছি ওমের জন্যে, দেন সুদীপ্ত আসবে, গোপালও আসবে, অর্থাৎ সুকান্ত। তো চলো। আর শঙ্খকেও মোটামুটি ফোন করেছিলাম আমি, অর্থাৎ স্লিপিং বিউটি, তো ফোন ধরলো না। তো চলো বাকিরা আসুক, তারপরে তোমাকে দেখাই। আমি গাড়িটা আপাতত স্টার্ট দিই, কারণ মারাত্মক গরম লাগছে ভেতরে। এখন বাজে হচ্ছে 5:30। মোটামুটি গোপাল চলে এসছে, পেছনে সুদীপ্ত চলে এসছে, আর আমি দাঁড়িয়ে রয়েছি চাদুর জন্যে। ও কখন আসবে জানি না, ফোন করলাম একটু আগে, বলছে আসছি। যত লেট করবে ওরই প্রবলেম হবে, কারণ ওর কাজের জন্যই যাচ্ছি। সুতরাং দেখা যাক কখন আসে। গাড়ির কাজটা নোংরা হয়ে গেছিলো, একটু জল দিয়ে করে নিলাম পরিষ্কার। আর পেছনের কাজটাও দেখতে পাচ্ছ, এখান দিয়ে পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। আর এখন কিলোমিটার যদি দেখাই আমরা 7.7। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বর্ধমানের দিকে, মাঝখানে পড়বে হাইওয়ে মির্চি, ওখানে আমরা করবো হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। আর এটা হলো দিল্লি রোড, তোমাদের নতুন করে দেখানোর তো কিছু নেই, কারণ দক্ষিণেশ্বর দিয়ে হয়ে যে ব্রিজ দিয়ে আমরা দিল্লি রোডে উঠি, তো সেই রাস্তা দিয়ে আমি চলে এসেছি। আর সুন্দর ওয়েদারটা লাগছে এখন সকালবেলা, কারণ অনেক দিন পর আমি সকালবেলা বেরোলাম, গাড়ি নিয়ে হোক কি বাইক নিয়ে হোক, কিন্তু সকালবেলা তো বেরোলাম, তো অনেক দিন পর যেহেতু বেরিয়েছি, তো ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। কিন্তু এখনও পর্যন্ত তোমার সূর্যের তাপটা পড়েনি, বাট আর কিছুক্ষণের মধ্যেই পড়বে। চলো যাওয়া যাক। খাবার আমারটা ধরে ধরতো। আমি চলে এসেছি এখন অলমোস্ট ডানকুনি টোল প্লাজা ক্রস করে। আর এখন এখানে আমাদেরকে দিতে হলো হচ্ছে 150 টাকা। তো এখন দাঁড়িয়েছি হচ্ছে ফাস্ট্যাগের জন্য। এখানে এই যে দাদারা দাঁড়িয়ে রয়েছে, ওখানে গেছে ওম ফাস্ট্যাগ বানানোর জন্য। তো চলো আগে বাইরে বেরোই। চল বেরো। এই হলো টোল প্লাজা। সো রবিবারের সকালে মারাত্মক লাগছে বস, যাই বলো। তো এখন ডকুমেন্ট দেখানো হবে, মোটামুটি দেখি, তারপরে এখানে কাজটা করা হবে। আর রোদটা পড়ছে ঠিকই ডাইরেক্ট, কিন্তু সেরকম মানে তাপ নেই। আর এখানে এখন দাঁড় করিয়ে একজন এসে করে দিলে ভালো হয়, তারপরে গাড়িটা আনলে ভালো হয়। হ্যাঁ আমি দেখিনি না, তোমাদের ওই পারে নেই কেউ ফাস্ট্যাগের জন্য? মানে টাকাটা দেবো তারপরে এসে নিতে হবে। হ্যাঁ কি করে বুঝবো? তোমার মুখটা দেখা যাচ্ছে ওখান থেকে? হ্যাঁ ছাতা ওখান থেকে দেখা যায় নাকি? ধরি লক্ষ্য করি নাকি আমরা? ওইভাবে লক্ষ্য করলে তো দেখবো, চলে আসতাম তাহলে। ওটাই তো বলছি, যারা জানে তারা চলে আসবে, ঠিক আমরা যাই নাকি ধরি, ওই কারণে না। तो भाई कैसा लग रहा है? ভালো আওয়াজ না? শালা নাটকীয় লোক। চলো তো মোটামুটি বানিয়ে নি, হয়ে গেছে অলমোস্ট ডানের দিকে, তারপরে আবার কথা বলছি।
আমরা চলে আসলাম হাইওয়ে মির্চি। গাড়ি বাইরে যাই, ওয়াশরুমে যেতে হবে। মারাত্মক জোরে ওয়াশরুম পেয়েছি, টয়লেট পেয়ে গেছে। তোমাকে ওয়াশরুমে যাই, দেন তারপরে তোমাদের দেখো। তো আমরা চলে এসেছি হাইওয়ে মির্চি। আর হাইওয়ে মির্চিতে সকালে আজকে ব্রেকফাস্ট হচ্ছে কড়াইশুটির কচুরি। ধুয়ো বেরোচ্ছে না, বেরোচ্ছে ধুয়ো, বেরোলো ধুয়ো। দেখতে একটা মেরে দেখতে, ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে না, গরম আছে। হাইওয়ে মির্চিতে মোটামুটি প্রচুর বাইকার এসছে দেখলাম আমি আজকে। হ্যাঁ, আমি আগেও এসেছি এখানে, কিন্তু এত বাইকার দেখিনি এখানে। তো মোটামুটি যবে থেকে এই ব্লগিংগুলো শুরু হয়েছে, আরও বেশি করে হয়েছে, তবে থেকে মোটামুটি এখানে প্রচুর বাইকাররা তারা নিজেরা ব্লগিং চ্যানেল ওপেন করেছে। তো সেগুলো দেখে খুব ভালো লাগে যে ডেভেলপ হচ্ছে ব্লগিং চ্যানেলটা। হ্যাঁ, তো এখানে প্রচণ্ড নয়েজ আছে, কিন্তু নয়েজ থেকে একটু বেরিয়ে যায় দূরের দিকে। আর এই দিকটা দেখো, খুব সুন্দর একটা পার্ক রয়েছে হাইওয়ে মির্চিতে। আর এইখানে যে রাস্তাটা গাড়িগুলো যাচ্ছে, এই রাস্তাটা আগে ছিল না। আগে ছিল হচ্ছে ওইদিকে যে লরিটা যাচ্ছে ওইখান থেকে যেত। তো জায়গাটা খুব চওড়া ছিল, মোটামুটি প্রচুর লরি দাঁড়াতে পারতো এরকম জায়গা ছিল। তো এত ছোট হয়ে গেল, দেখে কেমন ওটা হঠাৎ করে লাগলো। তো ঠিক আছে চলো, আবার এখন এখানে রয়েছি। এখান থেকে গোপালা রাজা ওদেরকে ছাড়বো হচ্ছে আমি এতে ওই বাড়িতে ছাড়বো। দেন ওইখান থেকে আমি বেরিয়ে যাবো হচ্ছে স্ট্রেট মালঞ্চ ওমের সঙ্গে। চলো, খাওয়া দাওয়া ডান হয়ে গেছে, এখন যাই। গাড়ি স্টার্ট দিয়ে বেরোতে হবে। আর গাড়িটা রয়েছে রোদের মধ্যে, তো গরম তো নিশ্চয়ই হয়েই গেছে। আর এই গরমের মধ্যে এসি ছাড়া একটুও চলা যায়। এসিটা খারাপ হয়ে গেছিলো, এসিটা সারানো হলো তারপরে। আর এখানে হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে। রোদটা রয়েছে কিন্তু তাহলেও এতটাও মানে গরম লাগছে না সেরকম। গাড়িটা মাঝে মধ্যে লকটা খুলতে না বড্ড ডিস্টার্ব করছে, এটাও ডিস্টার্ব করছে। আর আমি এখন ওরা রয়েছে ওইখানে দাঁড়িয়ে, তো আমি ভাবলাম যে না, গিয়ে গাড়িতে একটুখানি এসিটা চালাই, তা না হলে গরমে আর চালাতে পারবো না। কিলোমিটার অলমোস্ট দেখতে পাচ্ছ নাকি জানি না, আমি 60 হয়ে গেছে। মারাত্মক গরম ভাই। বাইক চালিয়ে কিন্তু মজা আছে বস, যাই বলো তোমরা, কিন্তু এই গরমের মধ্যে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো গাড়ি চলবো ঠিক আছে, যেই দাঁড়ালাম ট্রিমেন্ডাস গরম। আর যদি রাইডিং জ্যাকেট উইথ মানে ফুল গিয়ার আপ যদি করা থাকে তাহলে তো ট্রিমেন্ডাস গরম। তো ফাস্ট্যাগ আমাদের লেগে গেছে, দেখে নাও। হ্যাঁ, কারণ একটু আগে টোল ট্যাক্সে টোল দিলাম হচ্ছে 150 টাকা, 75 টাকা করে টোল ডবল দিতে হয়েছে আমাদেরকে, যেহেতু ফাস্ট্যাগ আমাদের ছিল না। কেন ফাস্ট্যাগ লাগানোর সময় পাইনি অ্যাকচুয়ালি। আর এই পেছনের এই দরজাটা প্রবলেম করছে, সেই দরজাটাকে ঠিক করতে হবে। চলো, রাস্তাটা তো খুব সুন্দর, রাস্তাটা ডেভেলপ হচ্ছে। আর খুব তাড়াতাড়ি আশা করছি সুন্দর রাস্তা হয়ে যাবে। আমার লাদাখ ট্রিপের একটা প্ল্যান চলছে, যদি যাই তো 2 বছরের মধ্যেই যাব। তো সেটা মোটামুটি যেহেতু এই রাস্তা দিয়ে যেতে হবে, তো আমাদের ডাইরেক্ট রাস্তায় মানে রোড টু রোডই ডাইরেক্ট যাবো। ওমো যাওয়ার ইচ্ছা আছে, ও বলছে ট্রেনে যাবে। আমি বলছি কি দরকার, চ না ভাই ডাইরেক্ট রোডে। তো দেখা যাক কি হয়, সেটা দেখতে হবে। হয়ে গেছে ওদের মোটামুটি। সব বসে পড়বে, দেন তারপরে বেরিয়ে যাবো। চলো ভাই লোক, চলো बैठ जाओ, बैठ जाओ। সিট তো গরম হবেই ভাই, সিট গরম হবে না, অবশ্যই গরম হবে। এত এত আর এত ওয়েদার গরম। ছোট বোতল তো গ্যাসটা চার্জ হলো ভাই, জলের বোতল দুটো নিয়ে আয়। বোঝো, দুটো জল কাছে দেওয়ার দরকার নেই, এমনি নিয়ে চলে আয়। দুটো জল নেওয়া হলো, যে নিয়ে জল ওখানে রেখে চলে এসছে ওইখানে। দেখো কি বলবে, বোঝো আমার কাছে আনতে হাত দেখাচ্ছে আবার। তো চলো স্টার্ট দেওয়া যাক, দেন এখান থেকে তো যাবো আবার মালঞ্চ।
পাতিপুকুরে আগে ওদেরকে ছাড়বো। চলো শুরু করা যাক। রাস্তা দিয়ে যেতে যেতে এই দিল্লি রোডে সচরাচর দেখতে পাওয়া যায় না, দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ, মারাত্মক লাগছে দেখতে। তো মোটামুটি ওইখান থেকে আমরা চলে আসলাম ফুড ডান করে। অলমোস্ট এখানে কত কিলোমিটার কত রয়েছে? 79, মানে 22 কিলোমিটার মোটামুটি আমরা চলে এসেছি অলমোস্ট। রাস্তাঘাট তো মোটামুটি ভালোই লাগছে, এখন আরো ডেভেলপ চলছে। তো ডেভেলপমেন্টটা যদি পুরো ক্লিয়ার হয়ে যায় তো সত্যি খুব ভালোই হবে। আর আমাদের গাড়িতে আরেকটা শিপিং বিউটি চলে এসেছে, দেখো পেছনে আমার, দেখেছো তো পুরো ঘুমাচ্ছে একদম। ডেডিকেশন দেখেছো খাওয়ার পরে ঘুমানোর, ভিডিও করছে। ওর কোনো যায় আসে না, কিচ্ছু না, একদম আরামসে ঘুমাচ্ছে। মারাত্মক লেভেলের খাবার খেয়ে এখন পুরো ঘুমিয়ে পড়েছে। এবার বাড়িতে ছাড়বো, ছেড়ে আবারও ঘুমিয়ে পড়বো। দিল্লি রোডে একটা জিনিস মানে যেটা ওদের করা উচিত এতদিন পর আমি দেখলাম, সেটা হচ্ছে এই মানে 6 লেন রোড, এই যে রোডের যে দাগগুলো, এই দাগগুলো কিন্তু কোনো রোডে নেই। এই রোডে দেখে ভালো লাগে না, রোডটাকে ডেভেলপ করছে যেহেতু, সুতরাং এই জন্য এই দাগগুলো দিয়েছে। দেখো আবার শেষ হয়ে গেল। এইগুলো দিলে কি গাড়ি চালাতে একটু বেটার হয় অনেকেরই, তাতে সেফ থাকে সব, সে তার নিজের লেনে থাকতে পারে। তো ওই কারণেই এইগুলো খুব দরকার হাইওয়েতে। আর বাকি তো দেখতেই পাচ্ছ, দেখো রাস্তাটা তৈরি হচ্ছে এখানে। রাস্তাটা তৈরি হয়ে গেলে আরো মারাত্মক ওয়েতে দিল্লি চলে যাওয়া যাবে। ভিডিও করবি? তো আমরা চলে আসলাম, এটা হচ্ছে বালি টোল, এটা হচ্ছে নতুন ব্রিজের টোল। তো এখন পুরোটাই ট্যাগ করে দিয়েছে, পুরোটাই ফাস্ট ট্যাগ, পুরোটাই ফাস্ট ট্যাগ। ভালো করে বিল নেবেই না, যেহেতু আমরা ফাস্ট ট্যাগ লাগিয়েছি, সুতরাং আমরা সেই করে বেরিয়ে যাবো। আর এই টোলটা মোটামুটি মানে দুর্গাপুর থেকে আপ টু কলকাতার মধ্যে এই টোলটা খুব হাইটেক টোল আছে। রাস্তাটা দেখো কত চওড়া। সো এই দেখো আমরা চলে আসলাম হচ্ছে এই বালি ব্রিজ, ওল্ড বালি ব্রিজ। আর এটা হচ্ছে নতুন কি ব্রিজ রে? এটা বালি ব্রিজ, এটা রবীন্দ্র সেতু, নতুন সেতুটা খুব সুন্দর লাগছে দুটো, দেখো অসাধারণ রাস্তাটা। চল ভাই টাটা, তাহলে টাটা টাটা। তো এখন মোটামুটি বেরিয়ে গেল ওরা দুজন। এখন ও তো যাবে না, ও তো এখন যাবি। চল বস, তুই চলে যাচ্ছিলি কেন? চালাবি বসি পাস অনেকক্ষণ চালালাম। কি করবি? তাহলে আসার সময় তুই চালাস, আসার সময় তুই আর দিদিকে বসবি, আমি পেছনে ঘুমাবো। তাই কেন অসুবিধা? কেন অসুবিধা কি হবে? আসার সময় চালাবি, আমি সামনে বসবো, তুই চালাস। তুই আর ভিডিওতে দেখাতে হবে। হ্যাঁ চালাস মানে মানে ওই আর কি। হ্যাঁ আসার সময় তোর এই কর। যাই হোক, ওটা দেখছি আসার সময় কে চালাবে কি করবে। এখন বেরিয়েই আমরা, আর ওরা ওদেরকে নামিয়ে দিলাম, ওরা এখন এখান থেকে বাড়ি চলে গেল। চলো এখন যাই মালঞ্চল। কিলোমিটার হলো হচ্ছে আপ ডাউন, কত হলো বলে দিতে নাকি? মোটামুটি 44 না, এখানে কত দেখাচ্ছে? এখানে 114 দেখাচ্ছে, -7 কর, -7 মানে 100 কিলোমিটার, 109 কিলোমিটার, 93 কিলোমিটার, 97 কিলোমিটার, 100 অ্যাবাভ 105 104 বললি তো, 114
114, তাহলে 105 আমাদের চলেছে, তাহলে 44 কিলোমিটার না, একটু বেশি দাও, বেশি হবে 50 তাহলে 44 কিলোমিটার না, আরো বেশি মনে হয় আমাদের এটা, কারণ আমরা যে আসলাম গেছি এখান থেকে এসছি মোটামুটি অনেক কিলোমিটার হয়ে গেছে। চলো বাবা যাওয়া যায়। সো আমরা চলে আসলাম হচ্ছে বাসন্তী হাইওয়ে, এই সায়েন্স সিটির পর থেকে লেফট নিতে হয় ব্রিজের আগে। তো এখানে দেখো লেখা রয়েছে ওয়েলকাম টু বাসন্তী স্টেট হাইওয়ে। এটা যাচ্ছে হচ্ছে কি এটা লেখা ছিল, এটা যাচ্ছে হচ্ছে একদম সুন্দরবন, মানে এটা স্ট্রেট ধামাখালি, এটা ধামাখালি অবধি যাচ্ছে, এটা ধামাখালি অবধি যাচ্ছে পুরো, মানে এটা দিয়ে স্ট্রেট, তারপরে আমরা বসিরহাট চলে যেতে পারি, টাকি চলে যেতে পারি, বাংলাদেশ বর্ডারও চলে যেতে পারবো। বালানচা বাদিক নিলে বাংলাদেশ চলে যাবো, দেন আবার এই রাস্তাটা আবার আমরা লেফট নিয়ে আমরা কানেক্ট হতে পারি হচ্ছে বারাসাতে চলে যেতে পারি, ওই দিক দিয়ে আমরা আসতে পারি, আবার বারাসাত হয়ে কলকাতায় আবার ঢুকে যেতে পারি। হ্যাঁ নিউ টাউনের কথা বলছি না, বললাম বারাসাত হয়েও আমরা, হ্যাঁ মালঞ্চা হওয়ার পর, হ্যাঁ বারাসাত হয়েও আমরা চলে আসতে পারি হচ্ছে এতে কলকাতা। এই হচ্ছে রাস্তা, রাস্তাটা খুবই ছোট বাট খুব স্মুথ, এখান থেকে স্ট্রেট পুরো একদম খুব স্মুথ আর খুব সুন্দর রাস্তা। এই রাস্তায় আমি অনেকবার এসেছি, বাইক নিয়ে এসেছি, কারণ প্রচুর বসিরহাট যাওয়া হয়েছে প্রচুরবার। তো তখন তো ব্লগিং কিছু করতাম না, তাই তোমাদের কিছু দেখাইনি আমি। এখনো শুরু করেছি জাস্ট যখন সময় হয়, কারণ দোকানের পরে আর টাইম হয়ে ওঠে না। তো শপে আর কি দেখাবো, নতুন করে তো কিছু দেখানোর নেই। তো একটা জিনিস আমি এখন দেখাতে পারি, সেটা হচ্ছে দেখো গাছটা সুন্দর, দুটো গাছ পুরো মিশে গেছে খুব সুন্দরভাবে, রোডের ভিউটা খুব সুন্দর। হ্যাঁ আর গাছটাও কি সুন্দর মিশে গেছে, আর সুন্দর লাগছে ভিউটা। ঘটকপুকুরের পরে রোডটা দেখাবি আরো সুন্দর, ওটা দেখাবো। হ্যাঁ চলো আবার যাওয়া যাক কোথাও একটা দিকে, এটা কোনো টি সেন্টারে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে চা পান না করলে হয় নাকি রাস্তাঘাটে যাতায়াত। হেভি গরম বাইরে, মারাত্মক রোদ, আর রোদের মধ্যে একটু জল না খেলে কি হয় রে পাগলা। তো এখন ওম গেছে জলের বোতল আনতে, কারণ এত জল তেষ্টা পেয়েছে। এখানে দেখো এই একটা জলের বোতল, পেছনে আরো আছে কয়েকটা, জলের বোতল শেষ করেই যাচ্ছে, কিন্তু জল তেষ্টা আর উঠছে না। ও আর এখান থেকে আর বেশি নেই, খুব বেশি হলে আর হয়তো 20-25 কিলোমিটার রয়েছে। নতুন করে দেখানোর মনে হয় না কিছু, আজ যদি থাকে অবশ্যই দেখাবো, নাহলে ডাইরেক্ট মালঞ্চ গিয়ে দেখা হচ্ছে। দেখো এত রাস্তা দেখেছো তোমরা, এটা ওই এই লাইনটা যেগুলো থাকে রাস্তায়, যেমন জিগজ্যাগ 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 লাইন, দেখো আমার মনে হয় ভারতবর্ষের কোথাও নেই এরকম। হ্যাঁ লিফর মালঞ্চ এরকম করে যেতে হবে। আমার মনে হয় কি হলো কি হলো কি হয়েছে ভাই, ছেলেটা এরকম করে লাভ দিচ্ছে। ও আচ্ছা ভিডিওতে উঠবে, ওটা নি মনে হয়, যেমন রাস্তা তেমন লাভ হবে ছেলেটা। আমার মনে হয় সারা ভারতবর্ষের কোনো স্টেটে কোনো জায়গায় কোথাও এরকম লাইন মনে হয় না তোমরা দেখবে। আমিও হঠাৎ করে দেখে অবাক হয়ে গেলাম যে এটা মানে কিরকম লাইনটা করেছে, এই কিরকম একটা মানে মিডিলে থাকে, দেখো নর্মালি থাকে, দেখো এরকম থাকে, এরকম লাইন থাকে মিডিলে, একটার পরে একটার পর একটা, না হলে স্ট্রেট থাকে যেখানে মানে নো ওভারটেকিং, যেখানে ডবল লাইন থাকে, ভ্যারাইটিস রুল রেগুলেশন নিয়ে। এইটার কি রুলস আছে যদি তোমরা কেউ জানো, বা তোমাদের কোনো জায়গায় যদি এরকম কিছু ক্রসিং টাইপ থাকে, অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে কোন জায়গায় এরকম রয়েছে আর কেন। এই রিজনটা আমি বুঝতে পারছি না, প্লিজ আমাদেরকে জানিও কমেন্ট করে অতি অবশ্যই, কারণ আমার জানার খুব ইচ্ছা আছে যে কেন এরকম দাগ বানিয়েছে, তাও আবার ইয়েলো কালারের। নর্মালি হোয়াইট থাকে মিডিলে, ইয়েলো কালারের, তাও আবার এরকম জিগজ্যাগ 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 জিগজ্যাগ। কি এটা, তুই কিছু বললি ভাই? আমি তো ওটাই তো বললাম, তো মানে আমার তো কথা দেখা নেই, একমাত্র মালঞ্চ রাস্তাতেই দেখলাম ফার্স্ট। মানে কিভাবে চালাতে বলছে, জিগজ্যাগ জিগজ্যাগ করে চালাতে বলছে নাকি? মানে এখানকার লোকেদের কি স্টাইলটাই এরকম চালানো, তো ওরা বলে যে চলো তাহলে তোমাদের জন্য এরকমই করে দেবো, লেভেলই আর। আর এই বাম্পার গুলো দেখো আওয়াজ হচ্ছে কি, এরকম আওয়াজ করতে ভালো লাগে না, হেভি লাগে কিন্তু, ভাইব্রেশন হয়। তো চলো অলমোস্ট আবার ওই দেখো আবার হঠাৎ করে চলে এসছে, দেখো এখান থেকে গেলে তুমি বুঝতে পারবে রাস্তাটা দেখো কিরকম,
জিগজ্যাগ 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 জিগজ্যাগ, মানে আমি বুঝতে পারছি না এটা 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 কি বলতে, যে লাইন দিয়ে দেখো পুরো একদম, দেখো আসতে হচ্ছি আমি, দেখো রাস্তা, এটা কি, এটা কি। তো যাই হোক, এইখান থেকে বাসন্তী হচ্ছে 50 কিলোমিটার। আরো কয়েকটা আইটেম ছিল, দেখতে পাইনি আমি কি লেখা ছিল ওখানে, তো তোমরা দেখে নেবে পজ করে। এই রাস্তাটা হচ্ছে ওটাই বাসন্তী হাইওয়ে, এটা এই স্ট্রেট তোমাদেরকে বললাম কোথায় কোথায় যাওয়া যায়। আর আবারও বলছি, এই জিগজ্যাগ জিগজ্যাগ যে রাস্তাটা, এই যে লাইনটা, এটা কেন কিসে, যদি তোমরা কেউ জানো অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, আমার জানার মারাত্মক ইচ্ছে। তো অলমোস্ট চলে এসেছি, আর কিছু কিলোমিটার বাকি আছে। কিছুক্ষণ আগে দেখলাম 12 কিলোমিটার, তো মোটামুটি আমি 3 কিলোমিটার চলে এসেছি, আর তো 5-6 কিলোমিটার বাকি আছে। আস্তে আস্তে যাচ্ছি আরামসে। আর দু সাইডে দেখো, একদিকে ইট ভাটা আর একদিকে মাছের বেড়ি। সুন্দর ওয়েদার, মারাত্মক গরম। ওয়েদারটা ভেতরে কিন্তু, হ্যাঁ বাইরে না, বাইরে মারাত্মক গরম। অসাধারণ বাইরের ভিউ, গাছ। এখন বসে রয়েছি ঘরের মধ্যে, আর মারাত্মক গরম লাগছে। এই গরমের মধ্যে আবার কারেন্টও চলে গেছিল একটু আগে, তো এখন তো আবার চলে এসছে কারেন্ট। তো নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, আবারও বলবো, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, এই গরমের মধ্যে যদি কোনো কাজ না থাকে প্লিজ বেরিও না। ট্রিমেন্ডাস গরম বাইরে। হাফ প্যান্ট পরে বসে আছি দেখো দুইজনেই। সো পাখার নয়েজটাকে একটুখানি ইগনোর করে নেবে। আর আমাদের মোটামুটি দুপুরবেলার ফুডও ডান হয়ে গেছে, খাওয়া। তো সেটা তোমাদেরকে দেখায়নি, কারণ যেহেতু নিচে সবার সময় বসে করছিলাম, সবাই তো আর ভিডিওর মধ্যে আসছে না, তো ওই কারণে আর আলাদা করে কিছু করিনি। এতক্ষণ একটুখানি গিটারও বাজাচ্ছিলাম। আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে হচ্ছে আই থিঙ্ক সল্টলেকে। এই হচ্ছে রাস্তা, বুঝছো তো। সকাল থেকে অনেকক্ষণ ধরে অনেক কিছু করার পরে গরমে মারাত্মক এক্সস্টেড হয়ে এই জাস্ট বাড়িতে ঢুকলাম। এখন আবার যাব সল্টলেকে, ছোট্ট কাজ আছে, তো সেই কাজটা আবার সেরে নিই। দেন ড্রেসটাও চেঞ্জ করে নিলাম, কারণ পুরো ঘেমে গেছে একদম। বুঝতেই পারছো এই গরমের মধ্যে কীরকম অবস্থা হয়। তো চলো, সো আবারও বেরিয়ে পড়লাম সল্টলেকের উদ্দেশ্যে। কেন ওম গাড়ি চালাচ্ছে এখন, আর আমি বসে আছি পেছনে। না, মাঝে মধ্যে পেছনে বসেও দেখতে লাগে যে গাড়ির কমফর্ট কিরকম, আর ড্রাইভার কিরকম চালাচ্ছে গাড়ি, এটা দেখতে লাগে। আমি এখন বাইরের ভিউ নিতে নিতে যাবো, কারণ যখন গাড়ি চালাই তখন সবসময় বাইরের ভিউ নিতে পারি না, তাই না? এইখান থেকে লাজাবাব আসছে তো ভিউটা। মোটামুটি এখানকার কাজ শেষ অলমোস্ট, আর কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে যাব। গাড়িতে আছি, দেখতে পাচ্ছ। এসছিলাম সল্টলেকে কাজে, আর এখানে দেখো মাঠে সব খেলছে। আমাদেরও একটা টাইমে প্রচুর খেলা হয়েছে, এখন আর সময় করে উঠতে পারি না, তো এই কারণে মোটাও হয়ে যাচ্ছি মারাত্মক। তো চলো, আশা করছি তোমাদের এই ভিডিও ভালো লাগবে, কারণ এরপরে দেখানোর কিছু নেই। তাই যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন ক্লিক করে দিও। কি ভালো লেগেছে খারাপ লেগেছে সেটা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা, গুড বাই। সকালে বলছিলাম এটা হচ্ছে একটা স্লিপিং বিউটি হয়েছে নতুন করে, আর এটা আমার ওল্ড পেটেন্ট স্লিপিং বিউটি। এক্স নয়, এটা পেটেন্ট আছে, এটা পেটেন্ট করা আছে আমার এটা। আর এখন বাজে হচ্ছে অলমোস্ট কটা বাজে, অলমোস্ট 10টা বাজে, আর 5 মিনিট বাকি আছে। দাঁড়িয়ে রয়েছি জীবনের জন্য, জীবন আসুক দেখি, তারপরে দেখছি কি বলা যায়। আর কিছুক্ষণের মধ্যে তো বাড়িই চলে যাব। এখনো পর্যন্ত জীবন আসলো না, মোটামুটি আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে।
সকাল থেকে বাড়ি ঢুকে দুজন পর পর স্লিপিং বিউটি। একটা ছিল যে সুজুকি ম্যান, ওটা স্লিপিং বিউটিতে কনভার্ট করেছি আমি, আর স্লিপিং বিউটি। আর এই চুল মানে মোটামুটি 15 বছর 20 বছর ধরে দেখে আসছি, চুল আরো সোজা হয় না, চুল সোজাই হয় না ভাই। কতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে এখন ঢুকছে। ওদেরকে দেখে দাঁড়াতে দাঁড়াতে হাঁপিয়ে গেছে। এখানে স্লিপিং বিউটি আমাদের বসে পড়েছে মাটিতে, যে হায় পোড়া বাসি। তোদের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে বসে পড়েছে দেখ ছেলেটা। তোরা এখনো বলছে এখন আসলে এতক্ষণ ধরে কখন ফোন করেছিস তুই আমায়? তাহলে বল এবার কি বল, তুই কিছু বলছিস না? তুই কিছু বলবি? আরে সকাল থেকে বেরিয়েছি না, আর নেই বডিতে কিছু, আর কিছু নেই বডিতে। যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন ক্লিক করে দিও। কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে সেটা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, গুড বাই।